আজ আমি বানিয়েছি কড়াইশুঁটির কচুরি। শীত শেষ হয়ে যাবার আগে আমার মতো তোমরাও একবার কড়াইশুঁটির কচুরি বানিয়ে ফেলো বন্ধুরা। তোমরা তো সবাই কড়াইশুঁটির কচুরি করতে পারো, কিন্তু আমি কীভাবে এই কড়াইশুঁটির কচুরিটা বানিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ব্রেকফাস্টে হোক কিংবা ডিনারে হোক, এই কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি কড়াইশুঁটি। এখন এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। সেই জন্য কড়াইশুঁটিগুলোকে আমি ফুটন্ত গরম জলে দিয়ে দিলাম। ওদিকে কড়াইশুঁটিগুলো সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা ময়দার ডো বানিয়ে নেব। তো আমি এখানে আমার আন্দাজ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম চিনিটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন তেল, আর দিয়ে দেবো স্বাদ অনুসার নুন। চিনি, নুন আর রিফাইন তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প জল দিয়ে পরে ময়দাটাকে মেখে নেব। এখানে আমি কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আমি কিন্তু এখানে অর্ধেক আটা আর অর্ধেক ময়দা ব্যবহার করেছি। আর এই ময়দাটাকে নরম করে মাখতে হবে। যখনই কোনো পুর দিয়ে পরোটা কিংবা লুচি যাই করো না কেন, ময়দার ডোটাকে একটু নরম করে মাখতে হবে। তো দেখো এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এখন একে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ওদিকে কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন কড়াইশুঁটিগুলো একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে তুলে নিয়ে পরে কড়াইশুঁটিগুলো ঠান্ডা করে নেব। কড়াইশুঁটিগুলো ঠান্ডা হয়ে গেলে পরে একটা মিক্সিং জারের মধ্যে কড়াইশুঁটিগুলোকে ভরে দিলাম। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, সেই জন্য 3টে দিলাম। তোমরা তোমাদের ঝাল বুঝে লঙ্কা নেবে। তো এখানে পেস্ট আমার হয়ে গেছে। একদম মিহি করে পেস্টটা করতে হবে যাতে এতটুকু দানা না থাকে। এরপর কড়াই চাপিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে 2 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো হিং। হিং আর গোটা জিরেটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন কড়াইশুঁটির পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেবো। আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সব পেস্টটা দিয়ে দেওয়ার পর তেলের সাথে পেস্টটাকে মিশিয়ে নিলাম। এখন ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো জিরে। এরপর দিয়ে দিলাম চিনিটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এখন নুন আর চিনিটাকে পেস্টের সাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ না আমার পেস্টটা শুকনো হয়ে আসছে। তো পেস্টটা এখানে শুকনো হয়ে গেছে। এখন পেস্টটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এরপর কচুরিগুলো তৈরি করব। তো তার আগে ডোটাকে আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এবার এটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। এরপর ছোট ছোট করে লেচি কেটে নেব। আর যে সমস্ত আমার নতুন বন্ধুরা আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অথচ আমার ভিডিওগুলো দেখছো, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যেতে পারো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপর লেচিগুলো থেকে একটা লেচি নিয়ে পরে আমি একটা বড় বাটির মতো তৈরি করে নেব। তো এখানে বাটিটা তৈরি করে ফেললাম। এখন এর মধ্যে একটুখানি পুর নিয়ে পরে মুখটাকে ভালো করে বন্ধ করে নেব। মুখটাকে কিন্তু ভালো করে আটকে দিতে হবে। তো দেখো এখানে ভালো করে আমি মুখটাকে আটকে নিলাম। এখন তেল দিয়ে খুব হালকা হাতে কচুরিটাকে বেলে নেব। চাপ দিলে কিন্তু হবে না, খুব হালকা হাতে এটাকে বেলতে হয়। এই জন্য আটাটাকে কিন্তু নরম করে মাখতে হবে যাতে খুব আস্তে আস্তে এটাকে বেলা যায়। তো দেখো এখানে আমি একটা বেলে নিচ্ছি। তো দেখো এটা আমার বেলা হয়ে গেল। দেখো কত সুন্দর বেলা হয়েছে, কোনো দিকে কিন্তু বেরিয়ে যায়নি। তো এইভাবে সমস্ত কচুরিগুলোকে আমি বেলে নেব। এরপর কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে পরে একটা একটা করে কচুরি ভেজে নেব। এখানে কচুরিগুলোকে বেলে রাখলে কিন্তু হবে না, বেলে রাখলে পরে লেগে যাবার ভয় থাকবে। সেজন্য আমি বেলছি আর আমার মেয়ে কচুরিগুলোকে ছেঁকে দিচ্ছে। আর দেখো কচুরিগুলো কত সুন্দর ফুলেছে, খুব সুন্দর ফুলেছে। আর কচুরি করবার আগে কিন্তু তেলটাকে ভালো করে গরম করতে হয়, নাহলে কিন্তু কচুরি ফুলে না। তো দেখো এইভাবে একটা একটা করে সমস্ত কচুরিগুলোকে ভেজে নেব। এ দেখো এখানে আমি বেলছি, একটা একটা করে বেলছি, আর আমার মেয়ে কচুরিগুলো ভেজে নিচ্ছে।
তাহলে চলো কচুরিগুলো সব ভেজে নিয়ে পরে তোমাদের কাছে ফিরে আসছি। তো এখানে আমার সমস্ত কচুরিগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে আমি কড়াইশুঁটি কচুরিকে পরিবেশন করেছি আলুর দম আর বোঁদে দিয়ে। আর এটাই ছিল আজকে আমাদের ডিনার। খেতে হয়েছিল কিন্তু অসাধারণ। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপির সাথে, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।